শরীরে নিজের অংশ অর্ধপঙ্গু ছিল। সে হঠাৎ জানতে পারল গত 18 বছর ধরে সে যেই ওষুধগুলো খাচ্ছিল সেই বোতলের নিচে আরো একটি লেবেল লাগানো আছে। আসল নামটিকে কেউ উপর থেকে ঢেকে দিয়েছে। সে কাউকে কিছু বলল না, সব সময়ের মতো মায়ের কথা মতো ওষুধ খেতে থাকে। কিন্তু সেদিন প্রথমবারের মতো তার সন্দেহ হলো। মা চলে যেতেই সে মুখ থেকে ওষুধ বের করে ফেলে দেয়। অনেকক্ষণ ধরে দেখতে থাকে, মনে প্রশ্ন উঠলো আসলে এটা কোন ওষুধ। ক্লোই খুব বুদ্ধিমতী ছিল, কিন্তু জন্ম থেকে তার শরীরের নিচের অংশ অবশ। হাঁপানি এবং ডায়াবেটিস নিয়ে সংগ্রাম করা জীবনে মাই ছিল তার পুরো পৃথিবী। তাই সে কখনো সন্দেহ করেনি। এক সন্ধ্যায় মা যখন ফোনে কথা বলছিল তখন সে চুরি করে সেই চকলেট খেয়ে নেয়, যা খাওয়া তার নিষেধ ছিল। রাতে সে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে এটা কি ওষুধ। তখন মা হেসে বলেন হয়তো দোকান থেকে ভুল দিয়েছে। মায়ের সেই হাসি ক্লোয়ের সন্দেহকে আবার দাবিয়ে দিল। পরের দিন সে বোতলটি তুলল। নিচে লেখা নামটি দেখে তার নিঃশ্বাস থেমে যায়। সেই নামটা ছিল তার মায়ের। সেই রাতে ক্লোয়ে ওষুধ খেলো না। মা ঘুমিয়ে যাওয়ার পর ল্যাপটপ খুলে, কিন্তু ইন্টারনেট হঠাৎ কেটে যায়। শক নিয়ে গেল। সেখানে ক্লোয়ে একটি ফাইল খুঁজে পায়, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অ্যাডমিশন লেটার, তার ছবি এবং একটি ডেথ সার্টিফিকেট, যাতে লেখা ছিল ক্লোই জন্মের 2 ঘন্টা পর মারা গিয়েছে। একই তারিখে একটি নিখোঁজ শিশুর পোস্টারও পড়েছিল। এবার সব পরিষ্কার, মায়ের আসল সন্তান মারা গিয়েছে। তিনি হাসপাতাল থেকে ক্লোইকে চুরি করে এনেছে। ওষুধ খাইয়ে তাকে পঙ্গু করে দিল, যাতে সে কখনো পালিয়ে যেতে না পারে। ক্লোই ঘৃণার দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। মা ইনজেকশন হাতে নেয় যাতে তার স্মৃতি মুছে দিতে পারে, কিন্তু ক্লোই বিষ খেয়ে নিল। মা তাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। সে বেঁচে গেল, কিন্তু এখন মানসিক পর্যবেক্ষণে ছিল। কিছু মাস পর মা তাকে আবার চুরি করতে আসে, কিন্তু নার্স নোটটি দেখে ফেলে। সিকিউরিটি পৌঁছায়। মা পিস্তল বের করে। তখন ক্লোয়ের পায়ে সামান্য নড়াচড়া হলো। সে দাঁড়ায়, আর ঠিক সেই মুহূর্তে গুলি চলে। মা নিচে পড়ে যায়। কয়েক বছর পর ক্লোই ক্রেচের সাহায্যে হাঁটে। প্রতি কয়েক মাস পর ক্লোই হসপিটালে যায় সেই মায়ের সাথে দেখা করতে, যিনি এখন কথা বলতে পারে না, শুধু বিছানায় পড়ে থাকে।